বর্তমান যে প্রজন্ম আমরা রয়েছি, আমরা বাংলাদেশের ইতিহাসকে মনে হয় ভুলেই চলেছি। এই বাংলাদেশটা কিভাবে আসলো, বাংলাদেশের ইতিহাস কি, 47-এর ভারত উপমহাদেশের বিভক্তর পর 52-র ভাষা আন্দোলন, কেন শহীদেরা এদেশের ভাষার জন্য জীবন দিল, 71-এর মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাস 30 লক্ষ শহীদের কেন নিজের বুকে তাদের রক্ত ঢেলে দিল, 2 লক্ষ মা বোন কেন সম্মান দিল তাদের, এটা আমরা ভুলে গেছি। যদি আমরা এটা ভুলে না যাইতাম, স্মৃতিসৌধর মতো একটা জায়গায় আমরা জুতা পরে, স্যান্ডেল পরে উঠে ভিডিও তৈরি করতাম না, আমরা টিকটক বানাতাম না, আমরা নাচতাম না। আমাদের প্রজন্ম কতটা নিচে নেমে গেলে এই ধরনের কাজগুলো করে। আমাদের ন্যূনতম জ্ঞান থাকা উচিত যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ যারা নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দিয়েছে, তাদের অবদানকে আমরা স্বীকারই করতে ভুলে গেছি। তাদেরকে আমরা মনেই করি না। 16ই ডিসেম্বর আসলে কিছুটা মনে করার চেষ্টা করি, কিন্তু আমরা তাদেরকে এমনভাবে শ্রদ্ধা নিবেদন করি যে তাদের কবরে গিয়ে টিকটক তৈরি করি, কন্টেন্ট ক্রিয়েটর আমরা ভিডিও ধারণ করি, নাচ গান করি। এটাই কি আমাদের প্রজন্ম? কি তাহলে বাংলাদেশের ইতিহাস ভুলে গেল? আমাদের এই মুক্তিযোদ্ধাদেরকে আমাদের অবশ্যই সম্মান প্রদর্শন করা দরকার। ভাষা শহীদ যারা রয়েছে, শহীদ মিনারে আমাদের কিভাবে উঠতে হবে, শহীদ মিনারে আমাদের সম্মান প্রদর্শন কিভাবে করতে হবে, স্মৃতিসৌধে গিয়ে কী করা উচিত, এগুলো আমাদের বর্তমান প্রজন্মের অবশ্যই জানা উচিত। আমরা যারা অভিভাবক আছি, যারা শিক্ষক মণ্ডলী আছি, বা সমাজের সুশীল সমাজের মানুষজন আছি, বর্তমান যে প্রজন্ম আছে এদের কাছে পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব। কারণ বর্তমান যে পরিমাণ দেখি যে স্মৃতিসৌধে গিয়ে কীভাবে তারা নাচ গান, জুতো পরে টিকটক বানানো, ন্যূনতম জ্ঞানটুকু থাকলে আমার মনে হয় না এইসব কেউ করতো। আমাদের পরিবর্তন হওয়া উচিত। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন সম্মান এই দেশটার জন্য এমনি দেয়নি, আমাদের ভালো থাকার জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য, একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পাওয়ার জন্য তাদের নিজের জীবন আত্মত্যাগ করেছে। আমরা তো কখনো নিজের জীবন আত্মত্যাগ করতে পারবো না, তবে ন্যূনতম সম্মানটুকু তো তাদেরকে আমরা দিতে পারি। এতটুকু যদি আমরা দিতে না পারি, তাহলে আমরা তো অকৃতজ্ঞ বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি। আমরা কখনো কি চাবো আমরা অকৃতজ্ঞ বাঙালি? আসুন আমরা শহীদদের সম্মান করি, ভাষা শহীদ, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, কারণ তারা এদেশের সূর্য সন্তান। তাদের জন্য আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। তারা না থাকলে, তারা জীবন আত্মত্যাগ না করলে আমরা আজকে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেতাম না। তাই তাদেরকে সম্মান প্রদর্শন করতে শিখি, তাদের প্রতি ন্যূনতম সম্মানটুকু আমরা দিতে শিখি।